তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই, কারণ মনির শরীরটা একটু ভালো নেই। তো মামার বাড়ি গেছিলাম, তোমরা তো জানো, আর অনেকদিন ভিডিও করা হচ্ছে না। তো তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন দেখো সকাল সকাল এখন 10:30 বাজে, আর টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন রান্না করব, তার জন্য হচ্ছে কি আনাজপত্র কাটছি। এখন আদা রসুন ছাড়াচ্ছি, কেন আদা রসুনটা বাটবো। তো তখন দেখতেই পাচ্ছিলে আনাজ কাটছিলাম, তো রান্নাঘরে চলে এলাম। তো আজকে হবে আমাদের মাছ দিয়ে আর আলু দিয়ে, মাছ আলু ডাঁটা দিয়ে একটা ঝোল করবো, কেন মনির এখন রিচ খাওয়া বারণ। তো আমরা একটু তেল পোটা খাবো, কেন শ্বশুরমশাই তেল পোটা এনেছে। তো তেল পোটা খেতে তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে, তো একটুখানি তেল পোটাও রান্না করব। বেশি তেল পোটা নেই, অল্প তেল পোটা। তো এখন দেখতেই পাচ্ছি আদা রসুনটা ঘষে নিচ্ছি, কেন তেল পোটাতে আদা রসুন দেবো। আর শিলে বাটবো ভেবেছিলাম, কিন্তু ভালো লাগছে না, এই জন্য ভাবলাম এতেই ঘষে নিই। তো রসুনের কোয়াগুলো বড় বড় আছে, ঘষা যাবে, তো তার কারণে ঘষেই নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছি তেল পোটা আর হচ্ছে কি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো এনে দিবি তো না একটুখানি। তো বেশি কিছু করবো না, আগে তেল পোটা আর মাছের ঝোলি খালি করবো। আগে তেল পোটাটা বসিয়ে আস্তে করে দিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলের সবজিগুলো কাটবো। মা, এই ডাটাগুলো কি আন্টিরা দিয়ে গেছে? মনে হচ্ছে কালকে তোর আন্টি ফোনও করেছিল। তো এই ডাটাগুলো দেখতেই পাচ্ছ, হচ্ছে কি মনির আন্টিই দিয়ে গেছে মনে হচ্ছে, কেন ওর আন্টি ফোন করেছিল কালকে আমরা যখন হসপিটালে ছিলাম। তো হয়তো দিয়ে গেছে। আর এরকম গরমকালে ডাঁটা আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে, আর গরমকালে খাওয়াও ভালো ডাঁটা। আর ডাঁটাগুলো সত্যিকার খুব ভালো। আর ওদের আন্টির বাড়িতে গেছিলাম, তোর আন্টির বাড়িতে দেখছিলাম পুরো গাছে ভর্তি। আর মনে হয় পেরেছে, হয়তো দিয়ে গেছে, ছিলাম না আমরা, মায়ের কাছেই হয়তো দিয়ে গেছে। তো আজ ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো, খুব ভালো লাগে, আমার তো ডাঁটা খেতে খুবই ভালো লাগে।